আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুসরণী 2.3-এর 14 এবং 15 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 14 নম্বর, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তো প্রথমে আমরা এই কাজ শুরু থেকে 10 দিন পর্যন্ত যে পরিমাণ কাজ হয়েছে আমরা এটা বের করব। তাহলে দেখো এখানে আছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তাহলে 30 জন শ্রমিক 20 দিনে তৈরি করে বাড়িটির এক অংশ বলতে এটা কিন্তু সম্পূর্ণ বাড়ি, এই সম্পূর্ণ বাড়িকে আমরা এক অংশ ধরে থাকি। তাহলে এখন আমরা এখান থেকে 10 দিনের কাজ বের করব। তাহলে এখানে 30 জন কিন্তু শুরু থেকেই রয়েছে, তাহলে 30 জন এখানে আবারও 30 জন শ্রমিক তাহলে এখানে একদিনে তৈরি করতে পারে। তাহলে বাড়িটির কত অংশ হবে? এখানে 30 জন শ্রমিক সংখ্যা ঠিক আছে, কিন্তু দিন সংখ্যা কমে গেছে। তাহলে যেহেতু দিন সংখ্যা কমে গেছে সেহেতু এখানে অংশের পরিমাণও কমেছে। তাহলে 20-এর 1 অংশ, তাহলে 20-এর 1 অংশ এই পরিমাণ কাজ 30 জন শ্রমিক একদিনে করতে পারে। এখন আমরা বের করব 10 দিনের। তাহলে সুতরাং 30 জন শ্রমিক 10 দিনে করতে পারে বাড়িটির, তাহলে 20-এর 1 এর সাথে আমরা 10 গুণ দেব, তাহলে এত অংশ। তাহলে 0 কাটলে এখানে থাকবে 2-এর 1 অংশ। এটা হচ্ছে 10 দিনের 30 জনের কাজ। তাহলে যেই পরিমাণ কাজ অবশিষ্ট থাকে সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা বলছি সুতরাং অবশিষ্ট কাজ সমান, তাহলে সম্পূর্ণ কাজ যদি 1 হয় সেখান থেকে 2-এর 1 বাদ দিতে হবে, তাহলে এত অংশ। তাহলে সমান এখানে লসাগু 2, তাহলে 2 দ্বারা 1 কে গুণ করলে 2 বিয়োগ 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 অংশ সমান এখানেও 2 থেকে 1 বাদ দিলে 1, 2-এর 1 অংশ। তাহলে অবশিষ্ট রয়েছে 2-এর 1 অংশ কাজ। তাহলে আমরা এখন অবশিষ্ট দিনের সংখ্যা বের করব। যেহেতু এখানে কাজ 6 দিন বন্ধ ছিল, তাহলে আমরা এখন লিখব যে 6 দিন কাজ বন্ধ থাকায় অবশিষ্ট দিন সংখ্যা সমান এখানে সম্পূর্ণ দিন ছিল 20, আর এখানে 10 দিনের, এখান থেকে 20 থেকে বিয়োগ দিতে হবে। যেহেতু 10 দিনের কাজ হয়েছে তাহলে 10 এবং 6 দিন কাজ বন্ধ, তাহলে 6, তাহলে এত দিন। তাহলে সমান এখানে 20 থেকে 10 এবং 6 যোগ করলে হবে 16, তাহলে 16, 20 বিয়োগ 16 দিন সমান এখানে 20 থেকে 16 বাদ দিলে 4 দিন, অর্থাৎ 4 দিনের কাজ কিন্তু, বা 4 দিন কিন্তু বাকি রয়েছে সম্পূর্ণ কাজ করতে, আরো 4 দিন বাকি রয়েছে। তাহলে এই 4 দিনে এই সম্পূর্ণ কাজের 2-এর 1 অংশ এই পরিমাণ কাজ শেষ করতে কতজন শ্রমিকের প্রয়োজন সেটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে 10 দিনে 2-এর 1 অংশ কাজ করতে পারে 30 জনে। এটা কিন্তু আমরা আগেও লিখেছি 30 জনে। তাহলে এখানে আমরা লিখব যে একদিনে এখানে এই পরিমাণই কাজ করতে পারে। তাহলে এখানে হচ্ছে 10 দিন আর এখানে হয়েছে 1 দিন, তাহলে দিন সংখ্যা যেহেতু এখানে কমে গেছে তাই এখানে শ্রমিক সংখ্যা কিন্তু বাড়াতে হবে। তাহলে করতে পারে সমান 30 গুণ 10 জনে।
এরপর 4 দিনে, যেহেতু 4 দিন এখানে আছে অবশিষ্ট, তাহলে সুতরাং 4 দিনে এই পরিমাণই কাজ বা 2/1 কাজ করতে পারে। তাহলে এখানে দেখো দিন সংখ্যা কিন্তু বেড়ে গেছে, তাহলে দিন সংখ্যা বাড়লে কাজের পরিমাণ কিন্তু কমে যাবে বা শ্রমিকের পরিমাণ কমে যাবে। দিন সংখ্যা বাড়লে শ্রমিকের পরিমাণ কমবে, তাহলে মানে এটা হচ্ছে ভাগ হবে। তাহলে 30 গুণ 10 আছে, আর আমরা এখানে ভাগ করব 4 দ্বারা, তাহলে এত জনে। তাহলে আমরা এখন যদি এখানে দেখো কাটাকাটি করে, এখানে 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলে 2 হবে, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে, আবার 30 কে 2 দ্বারা ভাগ করলে 15 হবে। তাহলে 15 এবং 5 গুণ করলে এখানে হবে সমান 75 জনে। তাহলে কিন্তু এই অবশিষ্ট কাজ করতে অতিরিক্ত প্রয়োজন কত সেটা আমাদের এখন বের করতে হবে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ শ্রমিকের প্রয়োজন। 2/1 কাজ করতে সম্পূর্ণ শ্রমিকের প্রয়োজন 75 জন। তাহলে আমাদের কি লাগবে, এখানে উত্তর করতে হবে যে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন, এটা কিন্তু বের করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখব সুতরাং অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। তাহলে এখানে প্রয়োজন 75 জন, সেখান থেকে আমাদের শ্রমিক যেহেতু আছে 30 জন, এটা বিয়োগ করতে হবে। তাহলে এত জন, তাহলে সমান অতিরিক্ত, এখানে 75 থেকে 30 বাদ দিলে এখানে হবে 45 জন। তাহলে এই 45 জন, এইটাই কিন্তু হবে এই প্রশ্নের উত্তর। এখন 15 নম্বর অঙ্ক। তো দেখো 15 নম্বর, এখানে বলা আছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। তাহলে ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখানে ক, খ এবং গ তিনটি ব্যক্তি আমরা ধরতে পারি। ক এবং খ মিলে ওই কাজটি সম্পন্ন করতে সময় লাগে 16 দিন, খ আর গ মিলে সময় লাগে 12 দিন এবং ক এবং গ মিলে সময় লাগে 20 দিন। তাহলে এরা তিনজন যদি একত্রে কাজ শুরু করে, তাহলে সেই কাজ শেষ হতে কতদিন সময় লাগবে, এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো 15 নম্বর, এখানে ক ও খ এর ক্ষেত্রে ক ও খ একত্রে 16 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে এখানে ক ও খ একত্রে একদিনে করে, তাহলে এখানে হবে 16/1 কাজ। এটা হচ্ছে ক এবং খ এর ক্ষেত্রে। এখন গ এবং ঘ এর ক্ষেত্রে আমরা করবো আবার খ এবং গ এর ক্ষেত্রে, যেহেতু খ এবং গ দেওয়া আছে এরপরে, তাহলে খ ও গ একত্রে 12 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে সুতরাং খ ও গ একত্রে একদিনে করে, তাহলে এটাও 12/1 কাজ। তাহলে এবার আমরা বের করব, দেখো ক এবং গ এর ক্ষেত্রে এটা 20 দিন যেহেতু আছে, তাহলে এবং ক ও গ একত্রে 20 দিনে করে একটি কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে সুতরাং ক ও গ একত্রে একদিনে করে, তাহলে এটা হবে 20/1 কাজ। তাহলে প্রত্যেকের কিন্তু ক এর সাথে খ এর একদিনের কাজ, আবার খ এর সাথে গ এর একদিনের কাজ এবং ক এর সাথে গ এর একদিনের কাজ আমরা বের করলাম। তো এখন আমরা
এই উভয়েরই কাজ আমরা যোগ করব, যে এখানে ক খ খ গ এবং ক গ মিলে সম্পূর্ণ কত পরিমাণ একদিনে কি পরিমাণ কাজ করতে পারে এটা আমরা বের করব। তাহলে আমরা এখন এখানে লিখবো যে সুতরাং ক যোগ খ যোগ খ যোগ গ যোগ ক যোগ গ, এটা হচ্ছে আমরা এখন লিখবো যে একত্রে একদিনে করে সমান, এখানে আমরা যোগ করব যে 16 1 যোগ 12 1 যোগ 20 1 অংশ কাজ। তাহলে এখানে আমরা দেখো এখান থেকে আমরা বন্ধনী তুলে দেবো। এখানে দেখো ক যোগ খ, এরপরে যোগ খ যোগ গ এর সাথে ক যোগ গ সমান এখানে 16 12 এবং 20 এর লসাগু। তাহলে আমরা দেখবো যে 16 12 এবং 20 এর লসাগু কত হয়, এটা আমরা দেখবো। দেখো 16 বা 12 16 এবং 20 এর লসাগু 2 দ্বারা ভাগ করলে এখানে 6, এখানে 8 এবং এখানে 10, আবারও 2 দ্বারা ভাগ করলে 3, এখানে 4 হবে এবং এখানে হবে 5। তাহলে এবারে কিন্তু আর ভাগ করার প্রয়োজন নাই। তাহলে এখানে আমাদের লসাগু আসবে দেখো 4 এবং 5 তাহলে 20, অর্থাৎ 20 20 এবং 3 60, 60 এবং 2 গুণ করলে 120, 120 এবং 2 গুণ করলে 240। তাহলে এখানে লসাগু আসলো 240। তাহলে এখানে আমরা লিখব যে 240। তাহলে 16 দ্বারা 240 কে ভাগ করলে দেখো কত আসবে, 16 দ্বারা 240 কে ভাগ 240 ভাগ 16 সমান 15। তাহলে 15 দ্বারা 1 কে গুণ করলে এখানে হবে 15, যোগ আমরা ভাগ করব 240 কে 12 দ্বারা, তাহলে 240 ভাগ 12 সমান এখানে হবে 20। তাহলে 20 দ্বারা 1 কে গুণ করলে হবে 20, যোগ আবার 20 দ্বারা 240 কে ভাগ করলে হবে দেখো 240 ভাগ 20, তাহলে 12, 12 দ্বারা 1 কে গুণ করলে 12, তাহলে এত অংশ কাজ। তাহলে এখানে দেখো বা ক এবং এখানে ক দেখো দুইটা ক আছে, তাহলে এখানে হবে 2 ক, এর সাথে খ এবং খ আছে দুইটা, তাহলে 2 খ, এরপরে গ দুইটা, তাহলে 2 গ সমান 15 20 এবং 12 যদি আমরা যোগ করি দেখো 15 যোগ 20 যোগ 12 সমান 47। তাহলে এখানে হবে 47 ভাগ 240 অংশ কাজ। তাহলে বা এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে হবে ক যোগ খ যোগ গ সমান 47 ভাগ 240 অংশ কাজ। তাহলে এখানে শুধু ক যোগ খ যোগ গ সমান এখানে 2 আছে গুণ, তাহলে এই পাশে ভাগ হবে, তাহলে 47 ভাগ 240 নিচে ভাগ হবে 2 অংশ কাজ। তাহলে সমান বা এখানে হবে ক যোগ খ যোগ গ সমান 47 ভাগ 240 কে 2 দ্বারা গুণ, তাহলে 480 অংশ কাজ। তাহলে দেখো এখানে আমরা লিখছিলাম যে ক যোগ খ যোগ খ যোগ গ যোগ ক যোগ গ একত্রে একদিনে করে। তাহলে এখানে একত্রে একদিনে করলো 480 এর 47 অংশ কাজ। তাহলে সুতরাং এখান থেকে বলা যায় যে ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে 47 ভাগ 480 অংশ কাজ। তাহলে এখানে দেখো ক খ এবং গ একত্রে একদিনে করে 47 ভাগ 480 অংশ কাজ। তাহলে আমরা এই জন্য লিখবো যে সুতরাং ক যোগ
খ যোগ গ একত্রে 47/480 অংশ কাজ করে এক দিনে। আমাদের যেহেতু দিন সংখ্যা বের করতে হবে এই জন্য আমরা দিনটা পরে রাখলাম। এখন আমরা সুতরাং ক যোগ খ যোগ গ একত্রে এক অংশ বলতে কিন্তু সম্পূর্ণ অংশ বোঝায়, অর্থাৎ সম্পূর্ণ কাজ বোঝায়। তাহলে এক অংশ বা সম্পূর্ণ কাজ করে, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের ভাগ করে দিতে বলে 1/47/480 দিনে। তাহলে সমান, তাহলে 1 গুণ হবে, তাহলে ভাগকে গুণ করে দিলে 480 হবে লব আর 47 হর। তাহলে এখানে সমান 1 এর সাথে 480 গুণ করলে 480 হবে ভাগ 47, 480 ভাগ 47। এখন এটা আমাদের যদি আমরা ভাগ করে পূর্ণ ভাঙাই, তাহলে আমরা দেখো এখানে ভাগ করব 480 কে 47 দ্বারা। তাহলে 480 কে আমরা 47 দ্বারা ভাগ করব, তাহলে 48 এর মধ্যে 47 একবার যাবে, তাহলে এখানে থাকবে অবশিষ্ট 1। তাহলে এবারে শূন্য নেমে আসলো। তাহলে এবার 10 এর মধ্যে কিন্তু 47 আমরা শূন্যবার দেব, যেহেতু প্রথমবার বিয়োগফলের পরে। তাহলে শূন্য বদলে এখানে শূন্য হবে, তাহলে অবশিষ্ট থাকবে আবারও 10। তাহলে আমরা কিন্তু এখানে আর 47 10 এর মধ্যে আমরা দিতে পারবো না। তাহলে এই সংখ্যাটির মান দাঁড়ায় যে 10 পূর্ণ 10/47, এইটি হচ্ছে এই সংখ্যার মান, সমান 10 পূর্ণ 10/47 দিনে। তাহলে আমরা এখান থেকে এখন এই উত্তর লিখতে হবে যে সুতরাং ক খ ও গ একত্রে কাজটি 10 পূর্ণ 47 10 দিনে শেষ করতে পারবে। তাহলে এটাই হবে 15 নম্বরের অ্যান্সার।